শুধুমাত্র কেচি ধাম দর্শনে এসেছিলাম। কেচি ধামের সঙ্গে সঙ্গে আর এত সুন্দর দর্শন হচ্ছে, সকাল সকাল পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল। কেচি ধাম আসবো, বাবার পেন্টিং করবো না, তাহলে একটু নাইনসারি হয়ে যাবে। লোকে বলে বাবার বুলাবা না আসলে নাকি দর্শন হয় না। তো 5 জানুয়ারি আমি এখন কেচি ধাম। তারপরে গুরু দেবতার মন্দিরে দর্শন হলো। জাস্ট ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার কতটা সাহস দেখো, আমি হিলস পরে হাঁটছি, সকাল সকাল আবার দর্শন হয়ে গেল। এটা জাগেশ্বর ধাম। देवी अल्मोड़ा हो गया आते वक्त। মেয়েরা ভাবছো এখনো যে মেয়েদের জন্য সোলো ট্রাভেল সেফ নয়, আমি বলছি একদমই সেফ যদি তুমি ঠিক রুলস মেনে সব কিছু করতে। ডাক্তার কোনো অপারেশন করে তখন ডাক্তারের মধ্যে ভগবান চলে আসে, তেমন পুরোপুরি ওনার হাতেই ছিল যে আমার আজকের বাস পাওয়া বা আমি আজকে সেফভাবে এই কথা বলছি, এটা পুরোপুরি ওনার হাতেই ছিল। ওয়েলকাম সিনোস ডায়েরি। আজ আমি চললাম কেচি ধামের উদ্দেশ্যে। দিল্লি থেকে আমি রেড বাস থেকে বাস বুক করেছি কেচি ধামের জন্য। রাতের বাস বুক করেছি কারণ রাতের জার্নিটা আমার কাছে ভালো লাগে, আর সকাল সকাল পৌঁছে যাব কেচি ধাম। ফার্স্টে মেট্রো করে কাশ্মীরি গেট নামলাম। মেট্রো স্টেশনের একদম পাশেই বাস স্ট্যান্ড। আমি বাস স্ট্যান্ডে ফার্স্ট টাইম গেছি কাশ্মীরি গেটের। তো গিয়ে দেখলাম অনেক বড় জায়গা জুড়ে অনেকগুলো পার্টে এটা ডিভাইড করা আছে, কারণ মোটামুটি সব জায়গার বাসই এখান থেকে যায়। আমি বুক করেছিলাম লক্ষ্মী হলিডের থেকে স্লিপার বাস। তো বাসটা বেশ ভালোই ছিল, আর আমি 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, মানে ডিলে হয়ে গেছিলো বাসটা আমার, আর সব ঠিক ছিল। আমি রেড বাস থেকে বুক করেছিলাম। এটা আমার সেকেন্ড সোলো ট্রাভেল, কিন্তু বলতে পারো যে ফার্স্ট সোলো ট্রাভেল, বিকজ দিস ইজ টোটালি সোলো, অল প্ল্যানিং, অল বুকিং, এভরিথিং। মেয়েরা ভাবছো এখনও যে মেয়েদের জন্য সোলো ট্রাভেল সেফ নয়, আমি বলছি একদমই সেফ যদি তুমি ঠিক রুলস মেনে সব কিছু করতে পারো। আমিও প্রচণ্ড ভয় পেয়েছিলাম ফার্স্ট বাড়ির থেকে বেরোতে। আমিও কোনোদিনও বাড়ির বাইরে যাইনি, সব কিছু ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। তো যখন মাথায় আসলো আমি সোলো ট্রাভেল করবো, ফার্স্ট আমি গ্রুপ ট্রিপ করলাম, কারণ কিছু ইনফ্লুয়েন্সারদের ভিডিও আমি দেখেছি সেখানে গ্রুপ ট্রিপ করতে বলা হয়। গ্রুপ ট্রিপ করার পরে আমি দেখলাম যে কিছু কিছু জায়গা আছে যেখানে গ্রুপ ট্রিপে ঠিক মনের মতন করে হচ্ছে না, কারণ গ্রুপের রুলসে চলতে হবে আমাকে, কিন্তু আমার কোথায় যাব, আমি কি করব, সেটা আমার উপর যদি থাকে জিনিসটা অনেক বেশি বেটার হবে। সো আমি আজ যাচ্ছি আমার ফার্স্ট সিঙ্গেল সোলো ট্রিপে। দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড সোলো ট্রিপ আমার। তো দেখা যাক আজকে কী হয়। অলমোস্ট কেচি ধামের কাছাকাছি চলে এসেছি, আর 1 ঘন্টায় পৌঁছে যাব। তো আমার বাস থেকে নামার পরে একটা প্রাইভেট কারে শিফট করা হয়েছে, এখন সেটা করে যাচ্ছি। আমার স্টে অব্দি ছেড়ে দেবে। আর লুক অ্যাট দ্য ভিউ, রাস্তার ভিউটা এত সুন্দর, জাস্ট ওয়াও একটা ভিউ। যেহেতু ওপরে বড় বাস যায় না, তাই জন্য ওখান থেকে ক্যাবে আসতে হয়, মানে কাঠগোদাম অবধি বাস যাবে, তারপরে বাস যায় না। তো ক্যাবে করে আসার পথে নৈনিতালের রাস্তাতেই ভিউটা পাওয়া যায়। ভিউটা ভীষণই সুন্দর, আর ভিউটা পার করেই চলে আসলাম ভীমতাল লেক। ভীমতাল লেকটা হচ্ছে গিয়ে ঠিক উল্টো সাইডটা নৈনিতাল, আর তারপরেই ভীমতাল, আর ভীমতালটা ক্রস করার পরেই কেচি ধাম। আর সকালবেলায় যেহেতু সূর্য উদয় হয়েছে, তারপর থেকে একটু একটু করে আর কি সূর্যের আলোটা যত বেশি হচ্ছে দেখতে আরও তত ভালো লাগছিল, আর সাথে পাহাড়ি গান। আর এটা ছিল হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি করে। এই করতে করতে আমি নৈনিতালের পার করে আমার স্টেতে পৌঁছে গেলাম। নিমকারলি বাবার থেকে মাত্র 1.9 কিলোমিটার দূরে আমার স্টে ছিল। আমি রিভিউ দেখেছিলাম খুব ভালো, আর সত্যি সত্যি আমার সামনে থেকে বেশ ভালো লেগেছে। আমি ট্যুরটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি। আমি একদম টপ ফ্লোরে নিয়েছিলাম, আর আমার স্টের প্রাইস পড়েছিল 2400, আর প্লাস জিএসটি, আর একটা ব্রেকফাস্ট ছিল। আর রুমে ছিল হিটার, আর জল গরম করার কেটেল, টি, কফি, মিল্ক, এভরিথিং রাখা ছিল। ক্লিন ছিল রুম একদমই। আমি আগের থেকেই বলেছিলাম আমি সকালবেলায় বেশি আগে যাব, তো আমি আগে আগে রুম চাই, তো আমাকে সেভাবেই দিয়ে দিয়েছিল। ব্যালকানি ভিউটাও ভীষণই সুন্দর ছিল, সামনে পাহাড়, আর ঠিক তার সামনেই নদী, আর একটা ঝর্নার সাউন্ড আর নদীর সাউন্ড সবটাই আসছিল। তো আমি ভেবেছিলাম যে
যতটা তার থেকে বেশি সুন্দর সামনে থেকে লাগছিল, কারণ রিভিউ তো যেমনটা দেখেছি আমি রিয়েলে তেমনটাই পেয়েছি। এটাই আমার কাছে খুব ভালো লেগেছিল। আর রুমের ওয়াশরুমও খুব ক্লিন ছিল, আর তার মধ্যে গিজার আর যা যা ফ্যাসিলিটি নর্মালি থাকে সবই মোটামুটি ছিল। আর এখানে প্রচণ্ড ঠান্ডা বলে হিটার তো মাস্ট লাগবেই, হিটার ছাড়া তো সম্ভবই না। তো আমি এখন নিমকারলি বাবার দর্শনের জন্য যাচ্ছি। চলো দেখা যাক দর্শনটা আমার কেমন হয়, কারণ এখন অবধি সব কিছু বেশ ভালোই চলছে। আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই যাবে। লোকে বলে বাবার বুলাবা না আসলে নাকি দর্শন হয় না, আসা যায় না। তো হয়তো বাবার বুলাবা সত্যি এসেছে, তাই আমি আসতে পেরেছি। এবার দর্শন করার পরে বাকিটা বলবো। নিমকারলি বাবার মন্দির মানে ক্যাচিধাম যাওয়ার পথে আমার স্টেটা ঠিক এখানে, আর তার ঠিক পেছনেই মানে সামনেই, পেছনে না, এই যে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর, ন্যাচারাল। এখান থেকে যে জলটা আসে সেটা খাওয়া যায়, মানে ড্রিঙ্কিং ওয়াটার সেটা। তো খুব সুন্দর জিনিসটা, ভালো লাগে। এখন প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে যাব, কারণ হেঁটে গেলে আমি এই ভিউগুলোকে সাথে করে নিয়ে যেতে পারবো। তাই জন্য আমি ঠিক করেছি যে আমি পুরোটাই হেঁটে হেঁটেই যাব। কিন্তু আমার কতটা সাহস দেখো, আমি হিলস পরে হাঁটছি, কারণ সালোয়ারের সাথে বুটস মানাচ্ছিল না। মন্দিরের একদম সামনে থেকে প্রসাদ নিয়ে নিই। একটু আগে যে দোকানগুলো ছিল সেখান থেকে আমি প্রসাদ মানে লাড্ডু প্রসাদ আর একটা কম্বল নিয়েছিলাম। এখানে কথায় আছে কম্বল চড়ানো নাকি খুবই ভালো, তাই জন্য। আর প্রাইসও রিজনেবল ছিল। প্রসাদ 50 টাকা থেকে স্টার্টিং ছিল, 50, 100, 200 যে যেরকম নেয়। আর কম্বল 200 টাকা থেকে স্টার্টিং ছিল, 200, 300, 500, তারপরে আর কি যে যেমন ইচ্ছা তেমনভাবে চড়াতে পারে। আবার ওটা ব্যাক হয়ে যায়। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি ভিতরে ভিডিও করিনি। ওখান থেকে চলে গেলাম গোলুদেবতা মন্দিরে। গোলুদেবতা মন্দিরে এখান থেকে সব প্রসাদগুলো নিচ্ছিলাম। এখানে প্রসাদের প্রাইসও 100 রুপিস থেকে স্টার্টিং ছিল, তারপরে যে যেরকমভাবে আর কি যার ইচ্ছা তেমনভাবে সে প্রসাদ নেয়। আলমোলা গরুদেবতা মন্দির খুব ফেমাস মন্দিরটা, কারণ যারা ন্যায় পায় না তার বিচার চাইতেই ভগবানকে এখানে চিঠি লেখে। মানে আশ্চর্য লেগেছিল জিনিসটা আমারও। বাট আমি যখন নিজের সামনে থেকে দেখলাম এটা কতটা বাস্তব, যে যখন আর কি তাদের আশা পূরণ হয়ে যায়, তারা যখন ন্যায় পায় তখন এরকম ঘন্টা ঝুলিয়ে দিয়ে যায়। এখানে লাখ লাখ ঘন্টা ঝুলছে, বড় থেকে শুরু করে ছোট। মানুষের বিশ্বাস কতটা আর ভগবান কতটা সত্যি আছে, এখানে না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না। মেন বাবার দর্শনের জায়গায় এরকম একটু অন্ধকার ছিল, আর আমি তারপরে ভিডিও বানাইনি, কারণ আমি পুরো মন্দিরে একটু ফিল নিতে চাইছিলাম। তাই জন্য আর ভেতরে কোনো ভিডিও বানাইনি, এই অবধি রেখেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়েই বাইরের দৃশ্যটা তো আরও সুন্দর ছিল। পুরো পাহাড়, পাহাড়ের মধ্যে থেকে একদম যেন মেঘগুলো ভাসছে, তার মাঝখান থেকে নদী। এটা দেখতে দেখতেই ওখান থেকে আমি আবার চলে আসলাম মার্কেট ঘুরতে। মার্কেট ঘুরে কিছু শপিং করেছি, শপিংগুলো আমি পরে দেখাচ্ছি। তারপর সেখান থেকে আমি আবার নিমকারলিতে ব্যাক করলাম। আর নিমকারলির সামনেই ছিল একটা ক্যাফে, সেখান থেকে আমি একটা ধোসা খেলাম। আমি বাইরে বেড়ালে বেশিরভাগ ট্রাই করি ভেজ খাবার খাওয়া, তাই ধোসাই খেয়েছি আমি। আজকের মতো আমার এনার্জি এইটুখানি, কি আমি হাঁপিয়ে গেছি আজকে এই পাহাড়ি রাস্তায় হিল পরে হাঁটতে হাঁটতে। এখন স্টেতে ফিরে এসেছি। আমি একদম ওপরের টপে রুমটা সিলেক্ট করেছিলাম, কারণ ওপর থেকে ভিউটা অনেক সুন্দর বেশি। চলে আসলাম ফাইনালি রুমে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি সারা রাত্রি, যতই স্লিপার নিয়ে গেল, বাট জার্নিতে হয়েছে। ঘরটা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে এখন, সাথে সাথে আমিও অনেক বেশি মেসি হয়ে রয়েছি। ফ্রেশ হয়ে যাবে ঝট করে। চলো বাই বাই। দিনটা ভীষণ ভালো কেটেছে। টায়ার্ড ছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি মানে ফ্রেশ না হই, জাস্ট ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। কেবল ঘুমটা ভাঙলো কারণ ডিনার করতে হবে। টেম্পারেচার তখন -ডিগ্রিতে চলছে, তাই জন্য আগে মনচাও স্যুপ নিয়ে নিয়েছিলাম, গরম গরম হট হট ভেজ মনচাও স্যুপ।
আর খেয়েছিলাম আলু পরোটা। আলু পরোটাটা আমার বেশ ভালো লাগে, তো ওখানে খুব টেস্টি হয়েছিল আলু পরোটাটা। দেন একটু বাইরে ঘুরঘুর করতে বেরিয়ে পড়লাম। আছি ক্যাচি ধামের ক্যাচি রিসর্ট রিসর্টে, আর এটা মেন মন্দির থেকে 1 কিলোমিটারই বাস ওয়াকিং ডিস্টেন্সই, কিন্তু রাস্তাটা যেটা নিচের দিকে যাচ্ছি সেই রাস্তাতে, মেন রোডে নয়। তাই জন্য এত ভালো একটা রিসর্ট পেয়েছি, দেখুন অসাধারণ একটা রিসর্ট, এত সুন্দর করে সাজানো গোছানো, ইভেন ক্যাফেটাও খুবই সুন্দর, একটা অন্যরকম শান্তি আছে এখানে, যেটা বলে বোঝানো যাবে না। চুপচাপ যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়, এতটাই শান্ত পরিবেশ। আমি ভেবেছিলাম আমি একা হয়তো বোর হয়ে যাব, বাট এখানে আমাকে ভিউটা বোর হতে দেয়নি। সো 2025 ডিসেম্বর আমার ফার্স্ট সোলো ট্রিপ ছিল, ওটাও হঠাৎ করে প্ল্যান হয়েছিল। দেন তারপরে আমি আমার উইশ লিস্টে লিখেছিলাম যে আমি ঋষিকেশ যাব জানুয়ারিতে 2026। মনের মধ্যে একটু একটু লাগছিল বাবা হয়তো আমায় ডাকছে, আমার হয়তো ক্যাচিধাম যাওয়া উচিত। জাস্ট একদিন আগে প্ল্যান করলাম, আর অজান্তেই আমি বেরোলাম 5 জানুয়ারি। মানে আগেও 5 ডিসেম্বরই বেরিয়েছিলাম, আর এই মান্থেও 5 জানুয়ারি আমি এখন ক্যাচিধাম নিম করলি বাবার আশ্রমের পাশেই স্টে নিয়েছি, তো সেখানে। আর আজকে গেছিলাম বাবার দর্শন করে গোলুদেবতা মন্দিরে আলমোড়াতে। কালকে নৈনিতাল যাব, তার সঙ্গে আরও যে 3টে ধাম আছে সেখানে যাব। ক্যাচি ধাম আসবো, বাবার পেন্টিং করব না, তাহলে একটু নাইনসাবি হয়ে যাবে না ব্যাপারটা। তাই জন্য এখন বাজে 11:30 রাত্রে, আমার টাইম খুব শর্টেজ। আমি ভেবেছিলাম ওখানে সামনে দেখবো কেমন, তো ওখানে লাইভ পেন্টিং করব, বাট যেটা দেখতে পেলাম যে ওখানে এতটাই ক্রাউড, এতটাই ভিড় এখন বিশেষ করে, তো এটা সম্ভব নয়। তাই জন্য আমি ফটো দেখে পেন্টিংটা বানাচ্ছি, কতটা ডিটেলিং করতে পারবো তাই জন্য চেষ্টা করছি মোটামুটি যতটা পারা যায় ততটা ডিটেলিং দেওয়ার, বাকিটা সব বাবার হাতে। তো ফাইনালি ডান। আমি শুরু করেছিলাম 11:25-এ, আর এখন বাজে 11:48। এত ফার্স্ট আমি পেন্টিংটা কমপ্লিট করলাম। হোপ বাবারও এটা ভালো লাগবে, কালকে দেখাতে নিয়ে যাবো বাবাকে এটা। তো আমি কি কি নিলাম ক্যাচিধাম থেকে? ক্যাচিধামে বাবাকে আমি পুজো দিয়েছি এই লাড্ডু দিয়ে, আর এই কম্বলটা নাকি চড়াতে হয়, দেন আবার টাচ করে ফেরত ব্যাগ দিয়ে দেয়। এটা খুব পজিটিভ একটা ভাইবস ক্রিয়েট করে, বাড়িতে রাখা ভীষণ ভালো। তাই ভাবলাম ওয়াই নট, আমিও নিতে পারি, তাই জন্য আমি এটা নিলাম। দেন ওখান থেকে আমাকে একটা ফটোস দিয়েছে, সেটা আমি কোথাও একটা রেখেছি ভালো জায়গায়, ভালো করে দেখতে পাচ্ছি না এখন, খুব মেসি হয়ে রয়েছে। তারপর ওখান থেকে গোলুদেবতা মন্দিরে গেলাম, গোলুদেবতা মন্দিরের প্রসাদ এইটা পুজো দেওয়ার পরে। আর তার সাথে আমি নিয়ে যাওয়ার জন্য এই 3টে নিম করলি বাবার ফটোস, আর যেটা প্রত্যেকটা ট্রাভেলারের পাহাড়ের সিগনেচার্স, সেটা হলো এটা। অনেকদিন ভেবেছিলাম নেবো, আজকে এটা সামনে দেখলাম, নিয়ে নিলাম। এটা আমার জন্য, আর বাদ বাকিটা বাড়ির জন্য। সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমার 7:30টার আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল তাই জন্য। কিন্তু 6টার সময় ছিল -ডিগ্রি টেম্পারেচার, কিছুক্ষণ পরে 3 ডিগ্রি যখন হলো তখন আর কি স্নানের সাহসটা হলো আমার। তারপর রেডি হয়ে চলে এসেছিলাম, আরতিও পেয়ে গেছিলাম এবং প্রসাদও পেয়ে গেছিলাম, আর ওখানে ছোলা প্রসাদ দেওয়া হয় সেটাই খাচ্ছিলাম। সকাল আবার দর্শন হয়ে গেল, আজকে সেকেন্ড ডে দর্শনও হয়ে গেল খুব ভালোভাবে। সকালবেলায় অনেকটাই বেশি ফাঁকা থাকে, তার জন্য সকালে আসাটা অনেক বেটার, একদম ভোরবেলাটা।
আমার সকাল সকাল যেহেতু সব কিছু হয়ে গেছিলো, হাতে ছিল সময়, তাই ব্রেকফাস্টও করে নিলাম এবং বাড়িতেও ফোন করছিলাম আর কেউ ফোন ধরছিল না। তারপরে ফাইনালি আর কি ফোনটা ধরেছিল মা পাপা, দিয়ে একটু কথা বলে নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম নেক্সট যেখানে যেখানে যাব তার উদ্দেশ্যে। মাকে ফোন করলাম, ফোন ধরলো না। না, আমি মন্দির দিয়ে ঘুরে এসে এখন ব্রেকফাস্ট করছি। 10টার সময় গাড়ি আসবে, 10টার সময় হচ্ছে কি আরও সেই নৈনিতাল যাবো আর যে ঘোরার জায়গাগুলো ওখানে। আমি সকালবেলায় 6টার সময় উঠে গেছি, খুব ঘুম পাচ্ছিল, তখন অনেক ঠান্ডা অন্ধকার ছিল, তাও উঠে গেছি। মানে একদম হালকা আলো, ফ্রুটস, তারপরে হচ্ছে এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তারপরে পরোটা, কফি। আমি খালি পায়ে মন্দিরে ঢুকেছি, পা পুরো ফ্রিজ হয়ে গেছে। আর এত সুন্দর দর্শন হচ্ছে, সকাল সকাল পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল। जैसे अभी मैडम बोली है कि अल्मोड़ा में जागेश्वर मंदिर जाना है। जागेश्वर मंदिर में आप ये 108 मंदिर का पिंड है पूरा, जिसमें क्या कहते हैं ये एक ही रात में तैयार किया गया है। ठीक। दूसरी बात उसमें कुबेर मंदिर, फिर कसार देवी मंदिर। कसार देवी मंदिर आपका ये काकुला साइड है, मतलब रेंज में, उसी रेंज में है। अल्मोड़ा डिस्ट्रिक्ट अलग हो गया और ये आपका नैनीताल अलग हो गया है। तो आप मैडम का कहना ये है कि आप अल्मोड़ा हो गया, आते वक्त जो दर्शन करते हुए हम आएंगे, सोमवारी बाबा, गुदड़ी बाबा, नीम करोली महाराज जी की ये भूमि हो गई, और स्वामी विवेकानंद जी की भी तपस्या भूमि है उधर। तो वो सब दर्शन करते हुए आप इधर को आना। নিমকারলি বাবার দর্শন তো সবাই করে, কিন্তু তারা কি জানে যে নিমকারলি বাবার আশ্রম আছে একটা, যেখানে উনি তপস্যা করেছিলেন? সেই তপস্যার আশ্রমেই পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই করিনি। এখানে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ, যেই গাছের তলায় বসেই নিমকারলি বাবা তপস্যা করেছিলেন। আর এই গাছটাকে হাক করে মন খুলে যে কথা বলা হয় সেই কথা মহাদেবের কাছে পৌঁছে যায়। সেখান থেকে বেরিয়ে সব ঘুরে আবার চলে গেলাম নেক্সট, ওখান থেকে কুবের মন্দির। কুবের মন্দিরের নিচে কসার দেবী মন্দির ছিল, তো সব দর্শন করে নিলাম। সেখানে হনুমানজির মূর্তি ছিল আর শিব পার্বতীর মূর্তি ছিল। প্রত্যেকটা মন্দিরেই না মোটামুটি হনুমানজি তো আছে, সাথে হচ্ছে শিব পার্বতী, রাম, সীতা, মানে সব দেবতাকে এখানে পুজো করা হয়। এটা আমি দিল্লিতেও দেখেছি যে পার্টিকুলার যে মন্দিরে একটাই ভগবান আছে তা নয়, সবাইকে সমানভাবে পুজো করা হয়। কিন্তু এই যে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, মানে সবাই আছে মন্দিরটার মধ্যে। আর তারপরেই নিচে চলে গেলাম যে মহাদেবের মন্দিরটা, যেখানে একদম ওই মন্দিরের পাশ থেকেই ট্র্যাক করা যায়। আর ওখান থেকেই যখন যাচ্ছিলাম দেখলাম অনেকেই কাশী বিশ্বনাথ থেকে দর্শন করে এসে ওখানের নদীতে আর কি স্নান করতে এসেছিলেন আর পুজো করতে এসেছিলেন। আর ওখান থেকে নামতে তো অনেকটা ইজি, কিন্তু ওঠার সময় হয়ে গেছিল অবস্থা খারাপ, মানে এতটাই হাইট ছিল তাই জন্য। আর নিচে গিয়েই দেখলাম এত সুন্দর একটা মন্দির, শিবলিঙ্গ ছিল, অনেক পুরনো, মানে অনেক হয়তো হাজার হাজার বছর আগের পুরনো মন্দির। আর তার পাশেই ছিল এরকম নদী, আর নদীর জলটা এতটাই পরিষ্কার, কিন্তু তখনও টেম্পারেচার ওরকম 3-4 ডিগ্রি ছিল। আর আমার সঙ্গে ছিল 3জন স্ট্রেঞ্জার ভাই, যারা আমরা শেয়ারে এসেছিলাম গাড়িটাতে, তারা তো এই ভাইরাই আমার ভিডিও বানিয়ে দিয়েছিল। আর জলটাতে ওরাও পা রাখতে পারছিল না, আমার পা তো পুরো লাল হয়ে গেছিলো, এতটা ঠান্ডা জল ছিল, কিন্তু ভীষণই ভালো লাগছিল, কারণ জলটা ছিল একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা জল। ওখান থেকে যেতে যেতে ভিউ পয়েন্টটা আবার দাঁড়ালাম, যেখান থেকে হিমালয়ান ভিউ আসছিল, বাট যেহেতু সূর্যের আলোতে ঠিক করে বোঝাও যাচ্ছে। কুবের মন্দির, ऐसा करते हैं, अल्मोड़ा कुबेर मंदिर। वापस आते हैं। ठीक है, वापस आते हैं, फिर यहाँ से बैक करते हुए फिर सीधे आगे हनुमानगढ़ी। इधर मतलब दिए का क्या है बताइए आप? दिया यहाँ प्रॉपर चलता है। জাগেশ্বর মন্দিরে যাচ্ছি এখন পুজো দিতে। এখানে অনেকটা ঠান্ডা, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো। আর এখানে যেই ভিউগুলো খুবই সুন্দর। যদি ভেতরে ভিডিও করতে দেয় তাহলে দেখাবো।
108টা শিবলিঙ্গ এখানে একদিনে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এখানে মান্যতা আছে যে যদি এই মন্দিরের পেছনে যেখান থেকে ঝর্ণার জলটা পড়ছে, আমি ঝর্ণাটা ভিডিওতে নেওয়া হয়নি, ভুলে গেছিলাম তাড়াহুড়োতে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, খালি পা তো প্রচণ্ড পা জ্বালা করছিল ঠান্ডাতে একদম। তো কিন্তু ওখানে মান্যতা এটাই ছিল যে এখানে পাথর দিয়ে যেই ঘর বানায় সেই ঘর ভবিষ্যতে তার হবেই হবে। তা আমিও সেটা বানাতে চলে গেছিলাম। আর সব থেকে আশ্চর্য আমার এই গাছটা লেগেছিল, পুরো গণেশ ঠাকুরের মতন লাগছিল, সুর টুর সব ওরকম ছিল। মন্দিরটাও ভীষণই সুন্দর ছিল, মিনি কেদারনাথ মনে হচ্ছিল। মানে কেদারনাথে আমি এখনো অবধি যাইনি, যাব খুব জলদি। শুধুমাত্র কেচি ধাম দর্শনে এসেছিলাম। কেচি ধামের সঙ্গে সঙ্গে কাল গলিদেবতার মন্দিরটা দর্শন করেছি। আজকে প্ল্যান ছিল যে আরও 3টে ধাম কমপ্লিট করব, কিন্তু হঠাৎ করে মুড চেঞ্জ হলো, জাগেশ্বর ধামে বেরিয়ে গেল। ওটা তার বিষয়ে ডিটেলস আমি বলবো। সেখান থেকে আরও কয়েকটা আশ্রমে গেছিলাম, মন্দিরে গেছিলাম, কিন্তু আমার যেহেতু আজকে রাতেরই বাসের টিকিট বুক ছিল আর রিটার্ন মানে রিফান্ড কোনো অপশান ছিল না, তো আমাকে এনিহাও ধরতে হয়, এই বেশেই আমাকে আসতে হয়েছে। দেখি সামনে ধাবায় দাঁড়ালে তখন চেঞ্জ করে নিতে হবে, কেননা শাড়ি পরেই আপার সিটে খুব ডিফিকাল্ট, তো চেঞ্জ করতে হবে। কিন্তু আমি অনেক লাকি নিজেকে ফিল করছি যে আমি বাসটাও পেয়ে গেছি। আর ভালোভাবে প্রত্যেকটা মন্দিরে দর্শন হয়েছে, প্রত্যেকটা ঠাকুরের দর্শন খুব সুন্দরভাবে হয়েছে। ইভেন আমি প্রত্যেকটা ক্যাব ড্রাইভার এখানকার বা প্রত্যেকটা মানুষ এত ভালো, এত পোলাইটলি, আমি হয়তো না আসলে বুঝতে পারতাম না। আর যেহেতু ওরা দেবভূমি বলা হয় উত্তরাখণ্ড ঘুরতে গেলে অনেক বেশি সময় লাগে পুরোটা কভার করতে গেলে, কারণ এখানে অনেক ছোট ছোট আশ্রম আছে যেখানে বিভিন্ন বাবা গিয়ে ধ্যান করেছেন। সেই আশ্রমগুলো লোকাল লোকরাই ভালোভাবে জানে, সেগুলো সেইভাবে গুগলেও পাওয়া যায় না বা ইউটিউব ভিডিওস বা সোশ্যাল মিডিয়ার কোথাও পাওয়া যায় না। তো লোকাল আমার যে ক্যাব ড্রাইভার ছিলেন উনি লোকালের ছিলেন, তো খুব ভালো হয়েছিল, উনি খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। আর তোমরা যদি ওনার সাথে দর্শন করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো। উত্তরাখণ্ড আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করলে ঠিকঠাক বাজেটে, বলবো না কম বাজেট, কারণ ওনার থেকে কম অনেকেই বলেছিল কিন্তু আমার বিশ্বাস হয়নি, তাই জন্য ওনার উপর ট্রাস্ট করেছি আমি। সত্যি খুব ভালোভাবে ঘুরিয়েছে। ইভেন জাগেশ্বর ধাম থেকে নৈনিতাল আসতে যেখানে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, সেখানে উনি আমাকে 2 ঘন্টায় ড্রপ করেছেন, কেননা আমার যেহেতু বাস ছিল আর ওনাকে আমি বলেছিলাম এতগুলো মন্দির ঘোরার পরে টাইমটা ছিল না, অনেক লেট হয়ে গেছিলো। আমি ভাবতে পারিনি পাহাড়ি রাস্তায় স্পিড ছিল গাড়ির 100-120, আর সেই মানে তোমরা তো ভালো করেই জানো কীরকম রিক্সি হয়ে যায় ব্যাপারটা, কিন্তু আমার বিশ্বাস ছিল ওনার ওপরে, আর ভগবানের উপর তো অবশ্যই বিশ্বাস ছিল। ওই হয় না কথায় বলে, ডাক্তার কোনো অপারেশন করে তখন ডাক্তারের মধ্যে ভগবান চলে আসে, তেমন ওনার পুরোপুরি ওনার হাতেই ছিল যে আমার আজকের বাস পাওয়া বা আমি আজকে সেফভাবে এই কথা বলছি এটা পুরোপুরি ওনার হাতেই ছিল। উনি আমাকে সেফলি পৌঁছে দিয়ে গেছে, এটা অনেক থ্যাঙ্কফুল। আমি রেড বাস থেকে লক্ষ্মী হলিডে বুক করেছি, তো আবারও আসার সময় করেছিলাম, তখন বাসটা 1 ঘন্টা লেট করেছিল, কিন্তু আজকে পুরো অন টাইমে চলছে। আই হোপ আমি ভোর 5:30-6টার মধ্যে পৌঁছে যাব। কালকে আবার আমার ঋষিকেশ যাওয়ার আছে, তো দেখা যাক ভগবান আমাকে কীভাবে এত এনার্জি দিচ্ছে আমি নিজেও জানি না, বিকজ আজকে সকাল 6টার সময় উঠেছি, কালকে পেন্টিং করতে করতে রাত হয়ে গেছিলো প্রায় 2:30-3টে, ওইটুখানি ঘুমিয়ে 6টায় ওঠা, আবার তখন 1 ডিগ্রি টেম্পারেচার ছিল, যতই হিটার ছিল রুমে বাট বাইরের ঠান্ডাটা প্রচণ্ডই বেশি ছিল। তা প্রথমে আবারও নিমকারলি বাবার আরতি দেখতে চলে গেলাম, শুনেছিলাম 7:30টায় আরতি হয়, তাই জন্য আরতি দেখতে সকাল সকাল আবার চলে গেছিলাম। এবং আমি যে পেন্টিংটা করেছি সেই পেন্টিংটা বাবাকে দেখিয়েছি,
রেটস ছিল।